গুড মর্নিং ফ্রম কাম্পালা। আজকে 16ই ফেব্রুয়ারি। আমি আছি কাম্পালা, উগান্ডাতে। এখন বাজে সকাল 7টা। আমি ঘুম থেকে উঠেছি ভোর 5:30টায়। সাউথ আফ্রিকা বলে একটা কান্ট্রির একটা আপগ্রেড চলছিল, তো সেখানে আমি ইনভলভ ছিলাম। তো সেই কারণে আমি ভোর 5:30টায় উঠেছি। আপাতত এখানকার ওয়েদারটা বেশ ঠান্ডা। বাইরে এখন 18 ডিগ্রি টেম্পারেচার, আর রোদের দেখা নেই, উপরন্তু একটু একটু বৃষ্টি পড়ছে। তো সেই জন্য ওয়েদারটা বেশ স্যাঁতস্যাঁতে ঠান্ডা। আর এই দৃশ্য তো আপনারা এর আগেও অনেকবার দেখেছেন। তো আমার এই দৃশ্যটা বারবার দেখতে খুবই ভালো লাগে। চুপ করে এই দৃশ্য দেখতে দেখতে অনেকক্ষণ বসে সময় কাটানো যায়। গতকাল ইন্ডিয়াতে মহাশিবরাত্রি পালন করা হয়েছে। অ্যাকচুয়ালি গতকাল থেকে আজকে বিকেল অবধি আছে টাইমিং মহাশিবরাত্রি। তো গতকাল ট্রাভেলের জন্য আমি পালন করতে পারিনি। আজকে চেষ্টা করব পালন করতে, আর যাতে রাইস আইটেম কিছু না খায়, আর যতটা সম্ভব ফল মিষ্টি খেয়ে থাকা যায়। এখন শিব মন্দির কোথায় আছে জানি না। সকাল সকাল চান করে আমি এখন গাছের গোড়ায় ভগবানের উদ্দেশ্যে একটু জল দিয়ে দেবো। ওং ধ্যায়ে নিত্যং মহেশং রাজত গিরিনিবং চারুচন্দ্রবতং সংরত্না কল্পোজ্জ্বলাঙ্গং পরশুং মৃগীবরাভিতি হস্তং প্রসন্ন পদ্মাসীনং সমস্তাস্তুকমরর্গণৈ ব্যাঘ্রকীর্তিং বসানম বিশ্বাদ্বা বিশ্ববীজং নিখিল ভয়হরং পঞ্চবক্রং ত্রিনেত্রং। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় শান্তায় করণত্রয় হেতবে নিবেদয়ামি চত্মানং তং গতি পরমেশ্বর। এখন তো অফিসের কাজ। আজকে শুনলাম নাকি উগান্ডাতে পাবলিক হলিডে ডিক্লেয়ার হয়েছে। তো এটা আমি জানতাম না ট্রাভেল করার আগে। বাট আমার কাজের কম নেই কিছু। যেমনটা বললাম, সকাল থেকে সাউথ আফ্রিকার জন্য আমি কাজ করছি এই মুহূর্তে। তো এক্ষুনি আমাকে আবার বসে যেতে হবে। তো আজকে বাড়ি থেকেই মোটামুটি কাজ করব। এক্স্যাক্ট মহাশিবরাত্রির বিভিন্ন প্রহরের বিভিন্ন মন্ত্র আছে জল ঢালার জন্য। সেগুলো তো আর মুখস্থ নেই না, জিনিসপত্র সঙ্গে নিয়ে এসেছি। তো আমি নর্মাল শিব পুজোর যে মন্ত্র সেটা বলি, শিবের উদ্দেশ্যে জল দিলাম। আর এখন যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে শুরু করছি প্যাশন ফ্রুট জুস দিয়ে। ইটস ওয়ান অফ মাই ফেভারিট ফ্রুট জুস। তো আজকে টার্গেট এটাই যে ননভেজ কিছু খাবো না, রাইস খাবো না, বাকি সব কিছু অ্যালাউড। তো দেখি এখন ব্রেকফাস্টে কী কী পাই। খেয়ে দিয়ে এসে বসে গেছি অফিসের কাজে। আর নিয়ে এসেছিলাম সঙ্গে একটা কফি। তো আপাতত সকালটা ম্যানেজ হয়ে গেছে। দেখি দুপুরে বিকেলে কি খাওয়া যায়। সকাল থেকে কাজ চলে যাচ্ছে। এখন বাজে বেলা 2:30। বসেই আছি। সাউথ আফ্রিকার যে কাজটা করছিলাম সেখানে একটা এমার্জেন্সি ইস্যু এসছে, তো সেটার জন্যই বসে আছি। খুব চা খেতে ইচ্ছে করছে, তো চা বানাতে শুরু করেছি। আমি কলকাতা থেকে নিয়ে এসেছি টাটা টি গোল্ডের একটা প্যাকেট, আর কালকে কিনেছি দুধ। এই যে, এটা কোনো প্রমোশন না, এটা আমার ব্যক্তিগত ফেভারিট এখন। আর সুন্দর দুধটা দিয়ে চাটা দিয়ে ফুটিয়ে ভালো করে একটা চা না হলে ব্রেনটা ঠিক খুলছে না। এখন বাজে রাত্রি 8টা। সারাদিন খুব কাজের চাপ গেল। এখন একটু ফোর্সফুলি বন্ধ করলাম কাজটা, কেননা নাহলে ইটস গেটিং টু মাচ। একটু খাওয়া দাওয়ার দরকার। মাঝখানে চা খেয়েছিলাম, এখন খাবো একটু দই ওটস। আজকে যেহেতু শিবরাত্রি, আর ভাত খাচ্ছি না। আর ইচ্ছে ছিল একটা মন্দিরে যাওয়ার, কিন্তু সেই সুযোগ আর হয়ে উঠলো না। ভগবান না চাইলে তো মন্দিরে যাওয়া হয় না। আজকে যা ব্যস্ত ছিলাম কাজের চাপে, তো যাওয়ার হয়নি। কোয়াকের ওটস কালকে এসে কিনতে গেছিলাম, দই পাশেই। প্রোবায়োটিক ইয়োগার্ট কিনে এনেছি, আর এতে দেব একটু কিশমিশ।
আপাতত এটুকুই থাক, কালকের দিনটা একটা লম্বা দিন হতে চলেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ। আজকে 17ই ফেব্রুয়ারি, আমি আছি কাম্পালা, উগান্ডাতে। এখন সবে সকাল হলো, বাজে এখন সকাল 7টা। তো আমি চলে এসেছি আর্লি ব্রেকফাস্ট করতে। আজকে ব্রেকফাস্টে আছে প্যাশন জুস, পাইনঅ্যাপেল জুস, কিউকাম্বার, ফ্রেশলি কাট ফ্রুটস, রয়েছে টি, কফি, সিরিয়ালস, এদিকে রয়েছে ক্রোসান্ট, বিভিন্ন কেকস, এদিকে ব্রেড, লাইভ স্টেশন, beef stir fried chicken sausages, Lyonnaise potato, cheese rolls, baked beans, salted mushroom, paratha. এই হলো আমার প্লেট। নিয়েছি একটু পেঁপে, প্যাশন জুস, এটা চিজ রোল, নিয়েছি পরাঠা অ্যান্ড সবজি, আর এখানে আছে একটু সসেজ মাশরুম। রাজীব ভাই বানিয়ে দিয়েছে ফ্রেশ পরাঠা আর প্যানকেক, আর নিয়েছি এক গ্লাস কিউকাম্বার জুস। বাজে এখন 8:30, আমি রেডি হয়ে গেছি। দিস ইজ মাই আউটফিট অফ দ্য ডে। তো এখন যাব ক্লায়েন্ট অফিসে, ক্লায়েন্ট অফিস থেকে আবার ফিরে আসবো বিকেলে এখানেই। মুসিরিন জানালো যে আসতে 15 মিনিট দেরি হবে, প্রায় 8:45 বেজে যাবে। তো আমি বাড়ি থেকেই কাজ করতে শুরু করে দিয়েছি, যতটা টাইম ইউটিলাইজ করা যায়। এখানে এসছি তো কাজ করতেই। বাজে এখন 8:50, মুসলিমের আসতে প্রায় 20 মিনিট দেরি হলো। এখন আমি যাচ্ছি পার্কিংয়ের দিকে, ওখানে মুসলিম ওয়েট করছি। এখানে অফিসে একজন ফল বিক্রি করে, তার থেকে নিয়ে নিলাম এক বাটি ফল, কারণ লাঞ্চের টাইম পাবো কিনা জানি না। বাজে প্রায় 2:30, একটা ছোট্ট গ্যাপ পেয়েছি লাঞ্চ করার। তো এই হলো আজকে আমার লাঞ্চ। আছে মাটুকে, বিনস, একটু ফ্রায়েড রাইস, ক্যাবেজ আর চিকেন। আজকে ভয়ঙ্কর ট্রাফিক ছিল কাম্পালাতে। তো আমাদের ড্রাইভার বলল যে রয়, আজকে তুমি আমার জন্য ওয়েট করো না, তুমি ওখান থেকে কিছু একটা নিয়ে নাও। তো আমি দেখলাম এরকম ট্রাফিকে সব থেকে বেস্ট হচ্ছে বোটা বোটা। এখানে বাইক, যে ট্যাক্সিগুলো, তো বোটাতে করে আমরা 3জন চলে এলাম। একটা বোটাতে 2জন, আর একটা বোটাতে আমি, 2জনের ব্যাগ নিয়ে চলে এলাম। তাতে খুব তাড়াতাড়ি আমরা জ্যাম বাইপাস করে আমরা চলে এলাম কাবিরাতে। বিকেলে এসে বানালাম 1 কাপ চা, আর আমি নিয়ে এসেছিলাম মুখরোচকে চিড়ে ভাজা। অনসাইটে এলে সারাদিন যা কাজের চাপ থাকে, খাওয়ার কথা মনে থাকে না। তো যাই হোক, এখন বাজে প্রায় রাত্রি 9:15, এবার খিদে পাচ্ছে ভালো। তো আমি এখন খাবার বানাবো ভাবছি, কি খাবো সেটাই ভাবছি। একবার ভাবছি ডাল চাউল খাবো, মানে অরহর ডাল আর ভাত, নাকি একটু ডিমের ঝোল এরকম জাতীয় কিছু খাবো। তো এখনো ডাউটফুল, এখনো ভেবে উঠতে পারিনি যে কি খাবো। আপাতত ভাতটা বসিয়ে দিই, কেননা এরপরে আরো দেরি হয়ে গেলে খুব লেট হয়ে যাবে তখন। ফাইনালি ঠিক করলাম যে ডিমের ঝোলই খাবো, একটু ভালো কিছু খেতে ইচ্ছে করছে। দেখুন এখানকার ডিমগুলোর কালার কিরকম। ভাত চড়িয়ে দিয়েছি, বাজে এখন 9:40। আমার সবজি কাটা হয়ে গেছে, ওদিকে ভাত হয়ে গেছে, আর ডিম সেদ্ধ হয়ে গেছে। সবজির মধ্যে ডিমের ঝোলে আমি দেব পেঁয়াজ, রসুন, আদা কুচি আর লঙ্কা, আর একটা বড় টমেটো। আমার কাছে তেল নেই, এনেছি বৈদ্যনাথের প্রিমিয়াম কাউ ঘি। রান্না শুরু করে দিলাম, আশা করছি তাড়াতাড়ি হয়ে যাবে। 10টার মধ্যে আশা করছি বসে যাবো খেতে। বাজে এখন 10:05, হলো না 10টার মধ্যে মশলাটা কষানো হয়ে গেছে।
ডিমও ভেজে রেডি করে রাখা আছে, জাস্ট নামলেই খেতে বসে যাবো। হেভি খিদে পেয়ে গেছে। এই হলো আমার ডিমের ঝোল, আর এই হলো রাইস। এই হলো আমার আজকে রাতের ডিনার। মন্দ হয়নি আজকে ডিমের ঝোল, খাওয়া যাচ্ছে। আর খেতে খেতে সঙ্গে দেখছি শিবাজিদার ব্লগ। এবার একটা খুব ঘুম পেয়েছে, তাড়াতাড়ি খাবারটা শেষ করে ঘুমোতে যাব। গুড মর্নিং। আজকে 18ই ফেব্রুয়ারি। আমি আছি কাম্পালাতে। ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ হলো, এখন বাজে সকাল 7:20 মতো। তো এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। I'll start my day again with passion fruit juice. এই জুসটা আমার এখানে এসে খুবই ভালো লাগে। এই জিনিসটা ইন্ডিয়াতে আমাদের খুব বেশি অ্যাভেলেবেল নয়, তাই জন্য আমার এটা খুব ভালো লাগে। এটা ছাড়াও ইন্টারেস্টিং আজকে আছে ইডলি সাম্বার, আর এখানে দেখতে পাচ্ছি ব্রেড বাটার পুডিং। বাকি সব কিছু সেম। পুরুষোত্তমজি আমার জন্য বানাচ্ছে একটা ধোসা, ব্রেড পুডিং। দেখুন কত বড় একটা ধোসা পাঠিয়েছে পুরুষোত্তমজি। এটা ये फील्ड है क्या, मसाला है? हाँ, মশালা ধোসা বানাবে। আজকে নিয়েছি আবার একটা ফ্রুট বোল। এখানে সব সময় কাঁঠাল পাওয়া যায়, কাঁঠালগুলো বেশ মিষ্টি। বাজে এখন সন্ধে 5:45। এই জাস্ট ফিরলাম অফিস থেকে। এখন একটু চা খাবো, বন্ধুদেরও ইনভাইট করেছি যে এসে একসাথে চা খাই, তারপরে একটু অফিসের কাজ করব আবার। এই রুটিন, প্রতিদিনের সেম বোরিং রুটিন, বাট এটা করতেই আসা অন সাইডে। সামনে সুন্দর একটা সুইমিং পুল, এত সুন্দর ভিউ, কিন্তু এনজয় করার উপায় নেই, কারণ আছে প্রচুর কাজ। একটা জিনিস দেখাই আপনাদের, আমার বারান্দাতে আজকে একটু ফুল হয়েছে। এই দেখুন ফুলটা। বাজে রাত্রি 10:20। এতক্ষণে কাজ ছেড়ে উঠলাম, খিদে পেয়ে গেছিলো খুব, নাহলে এসে থেকে তারপরে কাজই করে যাচ্ছিলাম। তো আজকে রান্না করার কোনো ব্যাপার নেই, কালকে একটু বেশি করে রান্না করে নিয়েছিলাম, তো আজকে সেম ডিমের ঝোল আর ভাত। দিস ইজ মাই ডিনার টু নাইট। গুড নাইট। এখন বাজে রাত্রি 11:30। কালকে আবার একটা লং ডে। কালকে হচ্ছে বৃহস্পতিবার, তারপর শুক্রবার বাদ দিয়ে শনিবার হচ্ছে আমার অ্যাক্টিভিটি, যে কারণে আমার উগান্ডাতে আসা। সেটা মিটে গেলে মোটামুটি একটা মাথায় শান্তি। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করি। এখানে রেগুলার টাইমলি ব্লগ করতে পারছি না, তো তবুও তুলে রাখছি যতটুকু পারি, নিজের স্মৃতির খাতায় থাকবে এগুলো। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।